এবার শান দেওয়া অস্ত্র নেব। আমি তোমার, তুমি আমার। রোজ রোজ তোমাকে খিচুড়ি খেতে গেলে তুমি খাবে? মানে আমি জন্মেছি বন্ধুর জন্য। সৌম্যস থট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নমস্কার, আমি সৌম্য। আজকে একটা অদ্ভুতভাবে দাঁড়িয়ে রয়েছি পার্থদার সাথে। পার্থদার গাড়িতে পার্থদা হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এখন খাদান রিলিজ হওয়ার পর কি মানে তোমার একটা আলাদাই ক্রেজ? খাদান রিলিজ করবে এই 20 তারিখ, দেখা যাক কী হয়। তুমি প্রথমে একটা জিনিস বলো, তুমি প্রথমে শিওর ছিলে না তাই তো? মানে যে তুমি বলেছিলে থাকবে কি থাকবে না, এখন দেখা যাক। কারণ তখন যখন ওই লোডশেডিংয়ের সময় কথা হয়েছিল তুমি একটা বলেছিলে যে এখন ঠিক বলতে পারছি না। মানে আগে থেকে কিছু বলার তো ভালো না। মানে যখনের যে জিনিস, ধরো তুমি কোনো জায়গায় নেমন্তন্ন খেতে গেছো, তো তোমাকে প্রথমেই যদি চাটনি দিয়ে দেয়, তুমি তো খাবে না। তো আমি ওইটাই তো, প্রথমে ভাত আসবে বা রুটি আসবে বা নান আসবে, তারপরে তার সঙ্গে সরঞ্জাম আসবে, আস্তে 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 তারপর রসগোল্লা, হ্যাঁ, তারপর চাটনি, পাঁপড়, চাটনি, তারপর রসগোল্লা, এক একটা করে যেমন আসে। তো এটাও তাই, মানে আগে থেকে বলে দিলে, আগে দিয়ে হয়ে গেলে তো মানে ঠিক মজাটা থাকে না। সেই মজাটা যাদের থাকে, সেই জন্য বলেছিলাম যখন যেটা হবে আমি আগে নিজে শিওর হই, তারপর তোমাকে আমি জানাতে পারবো যে অ্যাকচুয়ালি কী। একটা জিনিস বলো, এইখানে যে লুকটা দেখলাম, নিশ্চয়ই চরিত্র নিয়ে বিশেষ কিছু বলা যাবে না। মানে তোমাকে আজ অব্দি যেরকমভাবে দেবের ছবিতে দেখা গেছে যে বন্ধুর চরিত্র, কমরেড, যেটা নিয়ে আমরা এক্ষুনি কথা বলছিলাম, এখানে তো কমপ্লিটলি আলাদা। মানে যতটুকু বলা যায়, বা তোমার এই ধরনের চরিত্রটা করে, যদিও তুমি কালিয়াচকে অন্য রকমের একটা ক্যারেক্টার ছিল। কালিয়াচকে একদম নেগেটিভ শেডেড একটা চরিত্র ছিল, কালিয়াচকে ভয় দেখানো ছিল। তো এখানে দেখো কি হয়, মানে এখানে তো আমি জানি না ঠিক কী হবে। তোমার এমনি করে কেমন মজা লেগেছে? কারণ তোমাদের তো একটা টাইমে ওই মানে একই ব্র্যাকেটের ছবিগুলো হতো। হ্যাঁ, এটা একদম ডিফারেন্ট, এটার স্কেলটাও অনেক বড়। আমি খুব মজা পেয়েছি। আর অনেক দিন পর দেবের সাথে এরকম একটা ফুল ফ্লেজেড মানে মেন স্ট্রিম কমার্শিয়াল ছবি করলাম, সেটাও একটা দারুণ ব্যাপার। দেবের মধ্যে কোনো পরিবর্তন? মানে কোনো পরিবর্তন নেই, দারুণ। আগেও ভালো মানুষ ছিল, এখনও ভালো মানুষ, এখন অনেক বেশি এক্সপিরিয়েন্সড, এখন অনেক বেশি জানে কিভাবে কোন কাজ কিভাবে করতে হয়। তো ফলে এটা খুব ভালো প্রচেষ্টা। মানে এই স্কেলের, যেখানে মেন স্ট্রিম কমার্শিয়াল ছবি প্রায় হচ্ছেই না, সেইখানে এই স্কেলে একটা মেন স্ট্রিম কমার্শিয়াল ছবি নিয়ে আসা, এবং সেই পুরনো দেব, ডান্স, অ্যাকশান, পুরনো দেব এবং তার সাথে পার্থদা। হ্যাঁ, তাও তো আমি আছি। এবং আমি ধন্যবাদ জানাই দেবকে, আমি ধন্যবাদ জানাই সুরিন্দর ফিল্মসকে, আমি ধন্যবাদ জানাই সুজিত রিনু দত্ত, যে ছবিটা ডিরেক্টর। তারা এটা না ভাবলে তো আমি ছবিতে থাকতাম না। আর এত বড় ছবিতে আমাকে সুযোগ করে দিয়েছে, এটা সত্যি প্রশংসার মানে করার মতন ব্যাপার। আচ্ছা, হঠাৎ করে কীভাবে যোগাযোগ হলো? কারণ দেবের সাথে তোমার অনেক দিন তো ছবি সেইভাবে আসেনি। মাঝখানে একটা ছবি করেছিলাম তো, প্রজাপতি করেছি, সেটা অন্য ধরনের ছবি। কিন্তু এই মেন স্ট্রিম যেটা মেন স্ট্রিম কমার্শিয়াল ছবি আমরা করেছি একসাথে অনেকগুলো, সেটা অনেকদিন পর আবার বললাম। পুরোনো জিনিসগুলো মনে পড়ছিল, মানে তখন তোমরা যখন ওই একটা টাইমে একই লটে ওই ধরনের ছবিগুলো করতে, প্রায় 2008-এর পরবর্তী সময়। হ্যাঁ, আমাদের যোগাযোগ তো সবসময় ছিল, এবং হয়ে উঠছিল না, সাবজেক্ট আসছিল না যে সাবজেক্ট নিয়ে আমরা আবার একসাথে কাজ করতে পারি। তো সেই সাবজেক্ট এসছে, আবার আমাকে মানে মনে হয়েছে যে আমাকে নেওয়া যায়, এবং আমি থ্যাঙ্কফুল যে আমাকে এই বড় এরম স্কেলের ছবিতে আমাকে আবার কাজ করানোর জন্য। একটা জিনিস বলো, যে তুমি একটা টাইমে ইউটিউবেও তুমি কন্টেন্টগুলো আপলোড করতে, লাইক লোডশেডিংয়ের মতো তুমি কন্টেন্ট করেছিলে, তো ওগুলোর এখন কি আপডেট? মানে তুমি কি এখন ইউটিউবে করবে? আবার করবো তো, আমি লোডশেডিং পার্ট 2, মানে ভলিউম 2 করার ইচ্ছে আছে, ভলিউম 3 করার ইচ্ছে আছে, ভলিউম 4 করার ইচ্ছে আছে, সবই আছে ইচ্ছে। সময় লাগবে, একটু টাইম নিয়ে করতে হবে। আগের বার যে ভুলগুলো করেছিলাম সেগুলো করবো না। নতুন সেই কানা ল্যাংড়া খোঁড়া, মানে ওই যে অস্ত্রগুলো নিয়েছিলাম, ভোতা অস্ত্র, হ্যাঁ, তো সেইগুলো আর নেবো না। এবার শান দেওয়া অস্ত্র নেব, যাতে আরও ভালো লাগে। ভালো, এমনিও লোডশেডিং লোকে খুব ভালো বলেছে, যারা দেখেছে, যারা লোডশেডিং মানে অনেকদিন পরে একটা মজার কিছু একটা, হ্যাঁ, লোডশেডিং যারা দেখেছে তারা খুব মজা পেয়েছে, এবং তারা আমাকে বলেছে লোডশেডিং 2 কবে আসবে করবো। আবার সময় নিয়ে একটু ওই অস্ত্রগুলোকে একটু শান ফান দিয়ে তারপর করবো। একটা জিনিস তুমি বলো, যে দেবের সাথে না তোমার কেমিস্ট্রিটা খুব বিখ্যাত হয়েছিল, মানে সাথে অনেকগুলো ছবি এবং হিট ছবি, সবকটাই হিট ছবি। তো চ্যালেঞ্জ থেকে মানে স্টার্ট হয়, মানে ওর সাথে আমার বন্ধুত্বের যে অনস্ক্রিন কেমিস্ট্রিটা, সেটা মানুষ খুব পছন্দ করে, এবং বহুদিন থেকেই আমাকেও জিজ্ঞেস করছে কবে হবে। এইবার হলো ফাইনালি।
তো আমি সবাইকে সেটাই বলবো যে হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। এবং খাদান একটা উৎসবের মতো, খাদানকে যত উদযাপিত করা হবে, খাদান তত মানে এই যারা প্রডিউসার, দেব একজন প্রডিউসার, সুরিন্দা ফিল্মস কো প্রডিউসার, সুরিন্দা ফিল্মস প্রডিউসার, তো এরা না তখন সাহস নিতে পারবে, তখন আরও বড় স্কেলে তারা ভাবতে পারবে। এবং খাদান চলাটা খুব জরুরি, মানে আমাদের মেন স্ট্রিম কমার্শিয়াল বাংলা ছবিকে দাঁড়াতে মানে মানে দাঁড় করাতে গেলে খাদান খুব একটা ইম্পর্টেন্ট ফিল্ম হতে চলেছে। একটা কেমিস্ট্রি তো তৈরি হতে গেলে তো একটা তাদের মধ্যে একটা বোঝাপড়া দরকার হয়। অবশ্যই। তো সেইটা তো তোমাদের কেমিস্ট্রিটা যেহেতু খুব বিখ্যাত ছিল, তো তোমাদের মধ্যে নিজেদের ভেতর কি রসায়ন ছিল বা সেটা কি কিছুটা তুমি মানে যদি বলতে পারো? নিজেদের রসায়ন মানে কি, যে যার কাজটা মন দিয়ে করা, মানে বোঝাতে যাতে কম হয়। ফলে আমার যে কাজ, আমার যে চরিত্র, আমার যে এই ছবিতে যে চরিত্র মানে পার্টটা আমার আছে, সেই পার্টটা যেন সুন্দর করে আমি আমার মতন করে পোর্ট্রে করতে পারি, সেই জন্যই তো নেওয়া হয়। তো এবং যে যার সাথে যত মানে হয় না যে তুমি যদি কাউকে বোঝো, তখন তোমাকে অনেক কিছু বলতে হয় না, তুমি এমনি বুঝে যাও। ফলে সেই কেমিস্ট্রিটা থাকে বলেই ওটা অনস্ক্রিন দেখতে তখন ভালো লাগে। তো সেটা ভগবানের কৃপায় হয়তো আছে, দেখা যাক কী হয়। এবার তোমরাই বলো যে খাদানের কী রেসপন্স আছে। খাদানের প্রত্যেকটা জিনিস, এই যে খাদানের একটা বাস করা হয়েছে, হ্যাঁ খাদানের বাস, এবং সেই বাসে করে প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘোরা হবে, ডিস্ট্রিক্টে ঘোরা হবে, ট্যুর করা হচ্ছে, যেখানে গিয়ে, কারণ ছবি বানালেই তো হলো না, প্রচার করাটা খুব ইম্পর্টেন্ট। এখন এটা খুব মানে ইম্পর্টেন্ট, ছবিটাকে জানাতে হবে তোমাকে গিয়ে, তোমাকে গ্রামের যে দর্শক যারা হই হই করে একদিন হল ভরিয়ে সিনেমা দেখতো, তারা তো জানতেই পারে না কোন হলে, এই করে প্রচুর হল বন্ধ হয়ে গেছে। তো ফলে সেটা জানাতে হবে যে আমি এই জিনিসটা নিয়ে আসছি, এবং দেবের মারাত্মক ফ্যান ফলোয়ার। তো সেই একবার বলেছিলে মনে আছে একটা কোনো ইন্টারভিউতে যে এটা শুটিং হচ্ছিল, সেখানে নাকি মেলা ফেলা বন্ধ, মানে মেলা পরে বসেছিল যেই মহিষাদলে, সেই খোকা 420, হ্যাঁ খোকার জলের ফিস, খোকা 420 বলে একটা ছবি করতে গেছিলাম। সেখানে অনেক দিন ছিলাম, 10-12 দিন 15 দিন এরকম ছিলাম। সেখানে লিটারেলি একটা মেলা বসে গেছিলো, মেলা মানে প্রত্যেক দিন সকালবেলা ওই মেলা দোকানপাট নিয়ে বসে যেত, মানুষ ওখানে আসতো, ওখানেই সারাদিন থাকতো, খাওয়া দাওয়া করতো। তারা কাজকর্ম ছেড়ে দিয়েছিল 10-15 দিনের জন্য, এবং যারা কাজকর্ম ছেড়ে দিয়ে ওখানে দেখতে এসেছিল, তাদের দ্বারা আরেকটা নতুন জীবিকা তৈরি হলো। যারা ওই মেলা খুলে বসেছিল, সেখান থেকে লোকে আর্ন করেছে। ফলে দেবের মারাত্মক ক্রেজ। তো আর এই যে মাস অবতারের দেব, যে মানুষ, প্রত্যেকটা মানুষ দেবকে পছন্দ করে, সেই দেব আবার আসছে, ডান্স আবার অ্যাকশন নিয়ে আসছে, ফলে মানুষ এক্সাইটেড, মানুষ দেখবে। আর এইরকমভাবে যে প্রমোশন, লাইক এতদিন তো আমরা দেখেছি একটা খুব বিরাট মানে হোটেলে বা এই ধরনের মানে প্রমোশন হয়, কিন্তু এই যে লোকের বাড়ি বাড়ি চলে যাওয়া, একদম এইটা মনে হয় একমাত্র পলিটিশিয়ানরা এরা করে, মানে যে বাড়ি, আমি বলবো না, দেখো আমির খান তো পলিটিশিয়ান নয়, তো আমি একবার সৌরভ গাঙ্গুলি বলে চলে এসেছিলো। তাহলে ভালো সিনেমার সঙ্গে যে যুক্ত, মানে দেব পলিটিশিয়ান কতটা দাঁড়িয়েছে আমি জানি না, কিন্তু দেব মানে সিনেমার মানুষ, মারাত্মকভাবে ও সিনেমার মানুষ। ও এতদিন ধরে একটা মানে তুমি ভাবো কি রিস্ক নিয়ে ও ছবি বানিয়ে গেছে, তাই না? ও কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওর আলাদা হচ্ছে। এই টেক্কা বানালো, তারপরে খাদানের পরে হয়তো আবার একটা কিছু বানাবে। ও কিন্তু থেমে নেই, ও কিন্তু চেষ্টা, কোনো ছবি চলছে, কোনো ছবি চলছে না, কিন্তু ও কিন্তু ওর পরিশ্রম, ব্যোমকেশের মতো ছবিও করছে। তাহলে ও কিন্তু পরিশ্রম করাটা থামায়নি, যে মানুষ যেটা খাচ্ছে সেটাই খাওয়াও, এর মধ্যে কিন্তু যায়নি। প্রজাপতি টনিক হিট করার পরে কিন্তু ও আবার খাদানের মতন ছবি বানাচ্ছে। ফলে একটা মানুষ একটা হিট স্লট ছিল ওই একই ধরনের, তাহলে একই ধরনের ছবিটা একটা হিট স্লট ছেড়ে ও আবার একটা এক্সপেরিমেন্টাল স্লটে চলে এলো নিজেকে নিয়ে। তো ফলে যে এইরকমভাবে খাটছে, তার পিছনেও তো সবার দাঁড়ানো উচিত, সবাইকে তো তাকে পুশ করা উচিত না, যে আমরা আছি, আমরা চলো সবাই মিলে। তো যে আলটিমেট তো বাংলা সিনেমার ভালো হবে, দেবের তো একা ভালো হবে না। এই ছবি চললে শুধু একা যারা এই ছবিতে কাজ করেছে তাদের ভালো নয়, টেকনিশিয়ান থেকে শুরু করে প্রত্যেকটা যারা সিনেমার সঙ্গে জড়িত, সিনেমার সঙ্গে দিয়ে যাদের পেট চলে, যাদের উপার্জন হয়, তারা প্রত্যেকে কাজ বাড়বে তাদের, কারণ এই ধরনের ছবি হওয়া শুরু বাড়বে। ফলে হলও খুলবে, হল নতুন করে যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো নতুন করে আবার রেনোভেশন করার কথা ভাববে মানুষ। ফলে একটা কিছুর পিছনে হাজার একটা লেজুর থাকে।
মানে একটা কিছু ভালো হলে তার পিছনে কিন্তু লেজ অবধি ভালো হয়, তো ফলে এটা হওয়া খুব জরুরি। চ্যানেলগুলো তো গ্রো করছে না এই ধরনের। একদমই তাই, এই তোমাদের এই কন্টেন্টে তো এই ভালো কন্টেন্টে তোমাদেরও চ্যানেলগুলো গ্রো হচ্ছে না, সবাই ভাইস ভার্সা, মানে আমি তোমার তুমি আমার, মানে এইভাবেই চলে কিন্তু, বুঝতে পেরেছো? তুমি এত ডাউন টু আর্থ কীভাবে, মানে তুমি প্রায় আমাদের গাড়িতে, মানে এটা বলাই যেতে পারে যে গাড়িতে প্রায় সময় দিলে এতটা ইয়ে করা, মানে এখন আমি দেখি তোমার মধ্যে একটা অদ্ভুত ডাউন টু আর্থ জিনিসটা হলো। আর আর্থের সঙ্গে যদি না ই হয়, তুমি দেখেছো বাড়িতে ফ্রিজ, টিভি, এই যে ইলেকট্রনিক্স গুডস আছে সেগুলোকে আর্থিং করানো হয় তো, কেন করানো হয়? যাতে বেশি দিন চলে, যাতে বেশি দিন চলে। হঠাৎ করে শর্ট সার্কিট হয়ে শেষ হয়ে মরে গেল, সেরকম আমি ওই মাটির সঙ্গে থাকতে পছন্দ করি, ওটাই আমার জন্য ওটাই, মানে গ্রাউন্ড টু আর্থ কি কোন টু আর্থ জানি না, তবে আর্থিং আমার খুব দরকার, নাহলে ওই মানে তুমি বলতে চাইছো এই ডাউন টু আর্থটাই তোমার সম্বল, মানে বা ওই আর্থিংটাই আমার দরকার। আর্থিংটা থাকলে আমার শরীর ভালো থাকবে, আমার মন ভালো থাকবে, আমি ভালো কাজ করতে পারবো, 100 বছর বেঁচে থাকতে পারবো। হ্যাঁ, যদিও থাকা সম্ভব না, কিন্তু তবুও বলছি মানে লাস্টিং বেশি দিন করতে পারবো। এআই চলে আসে, যদি আর্থিং যদি না থাকে তাহলে ওই শর্ট সার্কিটে সে মরে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এই ছবিতে তো দেব ক্রিয়েটিভ ডিরেক্টর, সবটাই তো ও দেখেছে, মানে এটা ক্রিয়েটিভ প্রডিউসার বলা ভালো। ডিরেক্টরের মতন করে করেছে, কিন্তু ক্রিয়েটিভ প্রডিউসার মানে শুধুমাত্র মানে অভিনয় করেনি, ও এখানে প্রত্যেকটা জিনিস করেছে। জুনিয়র আর্টিস্ট সামলেছে। ধরো আমাদের কোনো লিঙ্কের গন্ডগোল হলে, মানে লিঙ্কের যদি আগে কী সিন ছিল পরে কী সিন, তার যদি লিঙ্ক আপের কোনো গন্ডগোল হচ্ছে সেটা এসে ধরিয়ে দিয়েছে, ফলে ইনভলভমেন্টটা চূড়ান্ত লেভেলের ছিল। না হলে সম্ভব না, না হলে এই ধরনের কন্টেন্ট বানানো যায় না। কারণ আগে যখন তোমরা করতে তখন তো দেব শুধুমাত্র একজন অভিনেতা ছিল। হ্যাঁ, তখন তো প্রডিউসার। এবার এখন তো শুধু অভিনেতা নয়, এখন তো জীবন ধারাটাও বড় হয়ে গেছে, জীবনটা তো বড় না এখন। তো সেই যে একটা মানুষ তো অভিজ্ঞতা থেকে একটু আস্তে আস্তে বড় হয়, তো সেই অভিজ্ঞতা যেগুলো এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার হয় সেগুলোকেই তো আলটিমেট কাজের মাধ্যমে সেগুলোকে বের করা হয় না। আচ্ছা, এই ইয়ারটা তো তোমার খুব ক্রুশিয়াল, মানে তোমার কি একটা কামব্যাক বলা যেতে পারে, কামব্যাক ইয়ার, কারণ অনেক দিন পর তোমাকে আবার একটা খুব অ্যাক্টিভলি আমরা দেখতে পাচ্ছি পার্থদাকে, আমাদের যে ছোটোবেলার যে একজন খুব পছন্দের অভিনেতা ছিল। কারণ এই বছর তুমি লোডশেডিং করলে, কালিয়াচক করলে, আবার খাদান, এটা একটা বড় ব্রেক। তোমার কি এটা একটা কামব্যাক ইয়ার বলা যেতে পারে? কামব্যাক কিনা জানি না, মানে ওই আর কি ভালো কাজ, মানে আগে অনেক রকমই কাজ করতাম, যা পেতাম কিছু না করতাম না, কিন্তু এখন আর তো মানে সব ছবিতে না, মানে হ্যাঁ করতে পারি না, মানে আমি যে যতগুলো ছবি করেছি তার থেকে বেশি ছবি না করেছি। আচ্ছা, আমার এরকম আছে, এই কারণে বোধহয় তোমার দেখা যায়নি। হ্যাঁ, আমাকে অনেক ছবিতে দেখা যায়নি, এবং যে ছবিগুলোতে আমার কাছে এসেছিলো আমার সামাও মনে হয়নি যে আমি এগুলো এটা আর ভালো লাগছে না এগুলো করতে, ফলে আমি একটু মানে সব কিছুতেই হ্যাঁ করিনি, মানে ওই জন্য হয়তো একটু লেটে দেখতে পেয়েছো আমাকে। তো তুমি কী ধরনের চাইছো এখন, মানে লাইক ভবিষ্যতে? একটু ভালো চরিত্র, মানে যে চরিত্রটা আমি করে আমার নিজের ভালো লাগবে। কমেডিয়ান নয় নাকি? না, কেন কমেডি হবে না? কমেডি নিশ্চয়ই কমেডি হবে, সিরিয়াস হবে, শুধু তো মানে একই রকম নয়। তুমি রোজ তোমাকে খিচুড়ি খেতে গেলে তুমি খাবে না তো? তোমার তো একদিন মনে হবে যে একটু আলু সিদ্ধ ভাত খাই, তোমার তো একদিন মনে হবে একটু চিকেন খাই, তোমার একদিন মনে হবে মাটন খাই, একদিন বিরিয়ানি খাই, এরকম তো মনে হবে। তোমার একদিন মাসে রোজ খেতে বলছি আমি, একদিন তো তোমার মনে হবে। তুমি রোজ যদি তোমাকে বিরিয়ানি দেয় তুমি খেতে পারবে? তোমার একদিন মনে হবে তখন আমি একটু ডাল ভাত খাই। তো সেইটাই মানে আমার চাওয়াটাও সেই, যে ডিফারেন্ট কিছু করব, একটা জিনিস যেটা করে ফেলেছি সেটাই যদি বারবার আসে তখন তো একটা মোনোটোনাস ব্যাপার। আর বন্ধু চরিত্র নয়, সোজা ভাষায় যদি বলা যায় বন্ধুর চরিত্র আসবে, কিন্তু সেই বন্ধুটাও তো একটা চরিত্র হতে পারে, বন্ধুরও ক্রাইসিস থাকতে হবে। তো জাস্ট এমনি একটা বন্ধু চরিত্র হলে আমি করব না, শুধুমাত্র তার কোনো ক্রাইসিস নেই, বন্ধুর জন্য নিবেদিত প্রাণ, মানে আমি জন্মেছি বন্ধুর জন্য, এটা তো হতে পারে না। প্রেমারে আমার বন্ধুটার কথা মনে পড়ে যাচ্ছে, ওটা করে ফেলেছি, ওটা তো আর নতুন করে কি করবে তুমি ওটা, তো ফলে ওই জন্য করতে তো অনেক ক্যারেক্টার ছিল। কিন্তু হ্যাঁ, সেই শোভম একটা ঘরে নিয়ে যাবে, আমার ওই দৃশ্যগুলো পুরো পরপর মনে আছে। মানে হ্যাঁ, এই ভালো ছবি দেখো, সিনেমা ভালো হলে, সিনেমা হিট হলে তার মানে প্রভাবটা না অনেক বছর থাকে। তুমি দেখো প্রেমার কবের ছবি, আজকে 2009, আজকে 2024, তুমি এখন এসে প্রেমার কথা বলছো, তার মানে ওটাকে বলা হয় হিট, ওটাকে বলা হয় চরিত্র, ওটাকে বলা ওই যখনই কাল্ট, যখনই ওই জিনিসগুলো আর না পাই তখন কেন মনে হয় যে কেন করবো।
সেই গন্ধটা তো লাগবে না। যাই হোক, অনেক ধন্যবাদ দাদা। তো তুমি বলো এরকম একটা আড্ডা আলোচনা করে কেমন লাগলো? সৌম্যস থট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর 20 তারিখ 20 ডিসেম্বর খাদান আসছে পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত হলে। যে যেখানে পারবে, যে হল কাছাকাছি হবে, হলে গিয়ে খাদানকে সেলিব্রেট করতে হবে। খাদান একটা উৎসব, আর এই উৎসব যত যত মানুষ এই উৎসবে সামিল হবে তত এই খাদানের মতন ছবি আসবে। যে হলগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো নতুন করে খুলবে, এই আশা রাখি। এবং সেই আশার সঙ্গে যারা মানে আমাদের মানে দর্শক ছাড়া তো আমাদের কোনো ভ্যালু নেই। তো ফলে দর্শক যদি আশীর্বাদ করে, মাথায় হাত রাখে, তাহলে আমরাও আরও ভালো ভালো কাজ করতে পারবো, নতুন নতুন কাজ নিয়ে আসতে পারবো। আপকামিং কিছু কাজ যদি থাকে সব বলবো, আস্তে আস্তে বলবো, এখন না, থ্যাংক ইউ। আবার পরে আবার পরে সময় দিই। আবার পরে। থ্যাংক ইউ।